তাহলে আমরা আগের ভিডিওতে 25 পর্যন্ত সলভ করেছিলাম, আর 26 থেকে শুরু করছি। দেখো 5 থেকে 9, 9 থেকে 17 আমরা দেখতে পাচ্ছি যে 5 থেকে 9 মানে হচ্ছে কত বৃদ্ধি হচ্ছে, 4 বৃদ্ধি হচ্ছে। 9 থেকে 17 মানে হচ্ছে কত বৃদ্ধি হচ্ছে, 8 বৃদ্ধি হচ্ছে। তারপরেরটাই দেখো কত বৃদ্ধি হচ্ছে, যদি এটা যোগ করি দেখো 12 বৃদ্ধি হচ্ছে। তারপরেরটাই দেখো 16 বৃদ্ধি হচ্ছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 4, 8, 12, 16 মানে 4 4 করে বৃদ্ধি হচ্ছে। তাহলে 16-র পরে কত বৃদ্ধি হবে, 20 বৃদ্ধি হবে। তাহলে 45-এর সঙ্গে 20 যোগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে 65। তাহলে অপশন হয়ে যাবে বি। বেশ, 27 নম্বর ভিডিওতে আমরা চলে আসছি কোশ্চেনে। 3 থেকে 7 দেখো, এই কোশ্চেনটা দেখো 3 থেকে 7 একে 2 দিয়ে গুণ করো, 1 যোগ করো। তাহলে 7 হচ্ছে, এটাকেও 2 দিয়ে গুণ করো, 1 যোগ করো। এটাকেও 2 দিয়ে গুণ করো, 1 যোগ করো। তাহলে নিশ্চয়ই শেষেরটাকেও 2 দিয়ে গুণ হবে, 1 যোগ হবে। 2 দিয়ে গুণ করলে 65, 6 ইউনিট ডিজিটে 6 আসবে, 1 যোগ করলে 7। তাহলে ইউনিট ডিজিটে আমাদের 7 আসার কথা, সেটা অপশান কততে আছে, সি। তাহলে 27-এর অ্যান্সার হয়ে যাবে অপশান সি। চলে আসে 28 নম্বর কোশ্চেনে। দেখো 28 নম্বর কোশ্চেনটা লক্ষ্য করো। 15 থেকে 30 হচ্ছে, এটাকেও তুমি 2 দিয়ে গুণ করো আর 1 যোগ করো। এটাকেও তুমি 2 দিয়ে গুণ করো, কিন্তু এটার সঙ্গে 2 দিয়ে গুণ করে 62 হচ্ছে। 62কে তোমার সঙ্গে 2 যোগ করতে হবে, ঠিক আছে। তারপরে এটাকেও 2 দিয়ে গুণ করো, 64। তাহলে হচ্ছে 64কে 2 দিয়ে যদি গুণ করি 8 হচ্ছে, আর এদিকে হচ্ছে 128। তাহলে 3 যোগ করতে হচ্ছে 131। তাহলে নিশ্চয়ই 131কে আমরা 2 দিয়ে গুণ করব, 131কে 2 দিয়ে গুণ করব এবং 4 যোগ করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 131কে 2 দিয়ে গুণ করলে ইউনিট ডিজিটে 2 আসবে, আর শেষে 4 যোগ করলে 4 দিয়ে 6। তাহলে অপশানে 6 আসতে হবে, কিন্তু এটা 6 অনেক কটাতেই আসে। তাহলে গুণটা দেখি, 2, 3 আর হচ্ছে 2। তাহলে হচ্ছে 200 আমাদের আসছে 62। 131কে 2 দিয়ে গুণ করছি, 131কে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 2 আসবে, 6 আসবে, 1 আসবে। এর সঙ্গে আমরা 4 যোগ করব, ঠিকই আছে। 4 যোগ করলে 200 কত আসবে, 66। তাহলে আমাদের অপশন হয়ে যাবে এ। চলে আসি আমরা নেক্সট কোশ্চেন। দেখো এই কোশ্চেনটা দেখো 20-র পরেই জিজ্ঞাসা রয়েছে। তো আমরা 65 থেকে 125 দেখছি, এখানে কত বৃদ্ধি হয়েছে, এখানে বৃদ্ধি হয়েছে 60। এখান থেকে এখানে দেখছি এখানে কত বৃদ্ধি হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি 0, 2, 120। তার মানে আমরা বুঝতে পারছি যে 60 থেকে 120, 60-এর বৃদ্ধি হয়েছে। তারপরে এখান থেকে নিশ্চয়ই এটা 30 কমবে, অর্ধেক হবে। 30 যদি কমে 65 থেকে, তাহলে অ্যান্সার আমাদের হয়ে যাবে 35। তাহলে 29-এর এই অ্যান্সার হবে 30। দেখো 80 থেকে 78, 2 কম হয়েছে। 78 থেকে 75, 3 কম হয়েছে। তাহলে এখানে নিশ্চয়ই 4 কম হবে। 4 কম হলে কত হবে, 4 কম হলে হবে 71 অ্যান্সার। এবং আমরা দেখে নিই 71-এর পরে এটা 5 কমেছে কি, 71-এর পরে 5 কমলে 66, ঠিক আছে। 6 কমলে 60, ঠিক আছে। 31 নম্বর কোশ্চেনটা দেখো, তুমি যদি এটাকে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে যদি গুণ করো তাহলে হবে 112, 124। তার সঙ্গে 2 যোগ করো, দেখো 126। এটাকেও 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করলে হবে 6 দোকানে 12, 5 আর 252। তার সঙ্গে 2 যোগ করো, দেখো 254 এসছে। আমরা বুঝতে পারছি 2 দিয়ে গুণ করছে, 2 যোগ করছে। তাহলে 510কে যদি আমরা 2 গুণ করি ইউনিট ডিজিটে 0 আর কি আসবে, 2 আসবে। তাহলে ইউনিট ডিজিটে 2 আসবে, অপশান ডি এ দুটোতেই আছে। তাহলে গুণটা করতে হবে। তাহলে যদি এটা গুণ করি তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে 2, আর এখানে হয়ে যাচ্ছে 10, 1020। তাহলে 1022 অ্যান্সার হবে অপশান ডি। চলে আসি 32 নম্বর কোশ্চেনে। 32 নম্বর কোশ্চেনটা দেখো,
যে 1 থেকে 6 হচ্ছে। 32 নম্বর কোশ্চেনে দেখো 1 থেকে 6 হচ্ছে, 6 থেকে 15 হচ্ছে। তাহলে 1 থেকে 6 যদি আমি দেখি তাহলে এটা আমার 5 যোগ হচ্ছে। 6 থেকে 15 যদি দেখি এখানে 9 যোগ হচ্ছে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা 15 পর দেখি, দেখো 5 থেকে 4 মানে 9, মানে 4 যোগ হচ্ছে। তাহলে 9 13 আমরা যোগ করি, তাহলে 13 যদি আমরা 15 13 যোগ করি তাহলে আমাদের 28 হওয়ার কথা। 28 কি অ্যান্সারে আসে? 28 আসে, কিন্তু পরবর্তীগুলো আমরা চেক করব। আমরা যেহেতু 13 যোগ করলাম, 13 পরে আমরা যোগ করব 17, তাহলে 28-এর সঙ্গে আমরা যোগ করব 17, 28 সাথে 15, আর 2 আর 1 3 আর 1 4, 45। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এটা এইভাবেই করেছে। এবার আমরা চলে আসি 33 নম্বর কোশ্চেন। দেখো 18 থেকে 30 কত হয়েছে? 12 যোগ করেছে। 30 থেকে 48 কত যোগ করেছে? 18 যোগ করেছে, তাই না? তারপরে এখানে দেখতে পাচ্ছি, দেখো আবার সেই 6-এর গ্যাপ করেছে। এদের যে ডিফারেন্সের 6-এর গ্যাপ আছে। তাহলে এখান থেকে যদি আমরা 18-এর সঙ্গে 6 যোগ করি তাহলে 24 হওয়ার কথা। দেখে নিই যে 24 হচ্ছে কি। তাহলে 24 যোগ করলে 24 যোগ করার কথা। 48-এর সাথে 24-এর যোগ হওয়ার কথা, তাই তো? তাহলে 48-এর সাথে আমরা 24 যোগ করব। 12 2 4 2 6 72। ঠিক আছে, তাহলে 6 করে, তাহলে 24-এর সঙ্গে আমরা আবার যদি 6 যোগ করি তাহলে 30 হবে। তাহলে 30 যদি এটা 2 হবে আর এটা 10 হবে, 102 অ্যান্সার হবে। তাহলে আমাদের অপশন হয়ে যাবে ডি। নেক্সট কোশ্চেন আমাদের দেখতে হবে 34 নম্বর কোশ্চেনটা দেখি। 34 নম্বর কোশ্চেনটা দেখো, দেখতে পাচ্ছি আমরা যে 12 থেকে 14-তে যাব, 14 থেকে 16-তে যাব, কিন্তু এটা করে আমাদের অ্যান্সার আসবে না। আমরা এখান থেকে যাব 8 থেকে 6 কত বিয়োগ করেছে? 2। তাহলে 6 থেকে 2 বিয়োগ করবে, তাহলে অবশ্যই 4 হবে অ্যান্সার। তাহলে 34-এর এই অ্যান্সার হবে। চলে যাব আমরা নেক্সট পেজে। বেশ, চলে আসছে আমরা নেক্সট কোশ্চেন। দেখো 35 নম্বর কোশ্চেন। এটাকে কি করেছে? এটাকে দেখতে পাচ্ছি আমরা, সরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 35 নম্বর কোশ্চেন। 35 নম্বর কোশ্চেনটা দেখো এখানে কি করেছে? 3 থেকে 18 করেছে। 3 থেকে 18 করেছে। 3 থেকে 18 করেছে, মানে যদি এটা 6 গুণ করে 18 হচ্ছে, কিন্তু এটা 6 গুণ করলে অনেক বেশি হয়ে যাচ্ছে, তাই না? এটা করেনি, এটা আমরা গ্যাপ চেক করব। দেখো এই কোশ্চেনটা 3 থেকে 18 করেছে, মানে এরা কত যোগ করেছে? 15 যোগ করেছে, তাই না? তারপরে 18 থেকে 48 করেছে, এরা কত যোগ করেছে? 30 যোগ করেছে। তারপরে 48 থেকে 93 করেছে, 93 করেছে, মানে এরা যোগ করেছে। যদি 48 বিয়োগ করো তাহলে হচ্ছে 5 হবে এখানে, আর 5, তাহলে হচ্ছে 4, 45। বেশ, তাহলে 15 30 45, মানে 15-15-র গ্যাপ চলছে। তাহলে এখান থেকে যদি আমরা আরও 15 যোগ করি তাহলে এটা 60 হবে। তাহলে 93-এর সঙ্গে যদি 60 যোগ করি তাহলে এটা 3 9 6 15 153। তাহলে আমাদের অপশান 35-এর বি হয়ে গেল। চলে আসি 36 নম্বর কোশ্চেনে। 36 নম্বর কোশ্চেনটা দেখো 3 থেকে 8 হয়েছে, তারপরে 15 হয়েছে। তার মানে এদের যদি আমরা গ্যাপ চেক করি তাহলে এটা কত যোগ করেছে? 5 যোগ করেছে। তারপরে এখানে কত যোগ করেছে? 7 যোগ করেছে। তারপরে এখানে কত যোগ করেছে? 9 যোগ করেছে। তারপরে এখানে কত যোগ করেছে? 9-এর পরে 5 7 9, তারপরে 11 যোগ করবে। তাহলে নিশ্চয়ই পরেরটাই 13 যোগ করবে।
তাহলে 13 যদি যোগ করে তাহলে 5 আর 3 8, ইউনিট ডিজিট 8 আসবে, একটা অপশানই আসে, অপশান ডি। এই কোশ্চেনটা দেখো 313 থেকে 623 করেছে, যদি আমরা 313 এখানে বিয়োগ করি দেখতে পাচ্ছি যে 0 1 3 310 আসছে। বেশ, তাহলে আমরা দেখে নিই যে 933 থেকে 623 বিয়োগ করলে কত হচ্ছে, 0 1 3 310। তখন আমরা বুঝতে পারছি ওরা 310-এর গ্যাপ করেছে, তাহলে এখানে এটার সাথে আমরা 310 যোগ করে দেবো, তাহলে 3 আসবে, 5 আসবে, আর 5 আসবে, 1 আসবে, 1 5 5 3, তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের 37-এর সি। কোশ্চেন নাম্বার আমরা চলে আসবো 38 নম্বর কোশ্চেনটা দেখো, 1 থেকে 3, 3 থেকে একটা বাদ দিয়ে একটা, 3 থেকে 5, 5 থেকে 7, তাহলে 7 থেকে কত হবে, শেষে 9 আসবে, তাহলে 9 অপশান ডিতেও আছে, অপশান বিতেও আছে, তার মানে আমাদের এটাও দেখতে হবে। দেখো 2 থেকে 14 মানে এখানে হচ্ছে 12 যোগ করেছে, আবার 14 থেকে 34 মানে হচ্ছে এখানে 20 যোগ করেছে, তাহলে 12 20 মানে 8-এর গ্যাপ হচ্ছে, 12 থেকে 20টা দেখো 8-এর গ্যাপ হচ্ছে, তাহলে এখানে 28 যোগ করবে, তাহলে 34-এর সঙ্গে কত যোগ হবে, 28 যদি আমরা যোগ করি তাহলে এটা 2 হচ্ছে, 3 আর 2 5 62, তাহলে অপশান আমাদের ডি হয়ে যাবে। চলে আসি 39 নম্বর কোশ্চেন। 39 নম্বর কোশ্চেনটা দেখো, 0 থেকে 4 কতর গ্যাপ হচ্ছে, 4-এর গ্যাপ হচ্ছে, 4 থেকে 18 কতর গ্যাপ হচ্ছে, এটা হচ্ছে 12 না 14-র গ্যাপ হচ্ছে, তারপরে 18 থেকে 48 কতর গ্যাপ হচ্ছে, 30-এর গ্যাপ হচ্ছে, ঠিক আছে। তারপরেরটা কতর গ্যাপ হবে এটা আমরা বুঝতে পারছি না। দেখো 4 থেকে 14 আবার গ্যাপ চেক করো, 10-এর গ্যাপ হচ্ছে, 14 থেকে 16 গ্যাপ চেক করো, 30, 16-র গ্যাপ হচ্ছে, ঠিক আছে। তাহলে এইটা কত হবে তাও বুঝতে পারছি না। আবার শেষেরটায় চলে আসো, 6-এর গ্যাপ হচ্ছে, 6-এর গ্যাপ হচ্ছে, তাহলে 16-র সঙ্গে যদি 6 যোগ করো তাহলে এটা 22 হবে, 22 হচ্ছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 6-এর গ্যাপ করে দিলাম, তাহলে এই 22-এর সঙ্গে 30 যোগ করো, যদি যোগ করো এখানে 52 হবে, 52 হবে, তাহলে এই 52-র সাথে 48 যোগ করতে হবে, তাহলে 52 আর 48 0 100, তাহলে আমাদের অ্যান্সার হবে 100। দেখো এটাকে ট্রায়াঙ্গুলার প্যাটার্ন সিরিজ বলে, গ্যাপেরও গ্যাপ চেক করতে হয়, এবং শেষে এসে যখন আমরা গ্যাপ চেক করব দেখবো এই দুটো মিলে যাবে, ঠিক আছে। তো এটা এভাবে না করে আর একটা পদ্ধতিও আছে, সহজ পদ্ধতি হবে এর থেকে, সেটা আমি করছি এখানে। দেখো এই কোশ্চেনটা দেখো, আমরা কি করব, 0 গুণ 1 স্কোয়ার করবো। দেখো 0 গুণ 1 স্কোয়ার মানে 0, 1 গুণ 2 স্কোয়ার করবো, 2 স্কোয়ার মানে 4, 1 দিয়ে গুণ করলে 4, ঠিক আছে। 2 গুণ 3 স্কোয়ার করবো, 3 3 9, 9 2 18, ঠিক আছে। 3 গুণ 4 স্কোয়ার করবো, 4 4 16, 3 16 48, ঠিক আছে। তাহলে অবশ্যই 4 গুণ পরেরটা 5 স্কোয়ার হবে, 5 5 25, 4 25 100, তবু ডি আসছে। এভাবেও করতে পারো তোমরা। নেক্সট কোশ্চেন দেখো, 36 থেকে 28 কত বিয়োগ হচ্ছে, 8 বিয়োগ হচ্ছে, তাই তো। হ্যাঁ, এটাতে দেখো 4 বিয়োগ হচ্ছে, এটাতে দেখো 2 বিয়োগ হচ্ছে, তার মানে অর্ধেক অর্ধেক করে কমে যাচ্ছে। তাহলে 1-এর অর্ধেক কত, 2-এর অর্ধেক কত, 1, তাহলে 22 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 21 হবে। চলে আসবে 41 নম্বর কোশ্চেনে। দেখো 7 থেকে 9 2 যোগ করছে, 9 থেকে 13 4 যোগ করছে, তারপরে 13 থেকে 21 8 যোগ করছে, তারপরে এখানে 16 যোগ করছে। তাহলে প্রথমে 2 যোগ করলো, 4 যোগ করলো, 8 যোগ করলো, 16, এবার অবশ্যই 32 যোগ করবে। তাহলে 37-এর সঙ্গে 32 যোগ করলে 7 আর 2 9, ইউনিট ডিজিটে 9 থাকবে, একটা অপশানই আছে। চলে আসো 42 নম্বর কোশ্চেন। 42 নম্বর কোশ্চেনটা আমরা দেখো,
যে 56 থেকে 90 করেছে, 56 থেকে 90 করেছে মানে কত বৃদ্ধি পাচ্ছে, এদিকে 4 বৃদ্ধি পাচ্ছে আর ওদিকে বৃদ্ধি পাচ্ছে হচ্ছে 3। 34 যোগ করেছে 90 থেকে 132, কত বৃদ্ধি পাচ্ছে, 90 থেকে 132, 42 বৃদ্ধি পাচ্ছে। 132 থেকে 184 কত বৃদ্ধি পাচ্ছে, 52 বৃদ্ধি পাচ্ছে। তারপরে এখান থেকে এটা যদি আমরা চেক করি দেখছি 64 বৃদ্ধি পাচ্ছে। দেখো এটার আবার গ্যাপ চেক করো, গ্যাপ এখানে কত বৃদ্ধি পাচ্ছে, 8 বৃদ্ধি পাচ্ছে। এটাতে কত বৃদ্ধি পাচ্ছে, 10 বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটাতে কত বৃদ্ধি পাবে, 12 বৃদ্ধি পাবে। তাহলে এখান থেকে কত বৃদ্ধি পাবে, 14 বৃদ্ধি পাবে, তাই তো? কারণ 2 2 করে বাড়ছে। তাহলে এই 14কেই 64 সাথে যোগ করতে হবে। তাহলে 4 আর 4 8, 6 এর আগে 7, 78। তাহলে 248 এর সঙ্গে আমাদের যোগ করতে হবে 78। তাহলে 6 ইউনিট ডিজিটে 6 আসবে। 7 আর 4 11, 2, 326 আনসার হয়ে যাবে। এটা অপশান ডিতে আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্যাপেরও গ্যাপ চেক করতে হবে এবং শেষে 2 2 করে বৃদ্ধি পাচ্ছে। চলে আসি 43 নম্বর কোশ্চেন। দেখো 5 থেকে 21 করেছে, কত করেছে, 3 গুণ করেছে, 6 যোগ করেছে। এখানে দেখি 3 গুণ করেছে, 6 কি করেছে, যোগ করেছে। তাহলে এখানে দেখি মিলে কি 3 দিয়ে গুণ করছে, 6 যোগ করছে। তাহলে 3 9 27, 27, 3 6 18, 2 20, 207 আর 6 213, সব ঠিক আছে। 3 গুণ করছে, 6 যোগ করছে। তাহলে এটাকেও যদি আমরা 3 দিয়ে গুণ করি, 3 5 15, 5 আসবে ইউনিট ডিজিটে, 6 যোগ করবে, তাহলে 1 আসবে ইউনিট ডিজিটে, 1 আসবে। একটা অপশানে আছে বি, 43 এর অপশান হয়ে যাবে বি। 44 আসি, 44 এরটা দেখো, 2 থেকে 3 1 বৃদ্ধি পাচ্ছে, 3 থেকে 6 3 বৃদ্ধি পাচ্ছে, 6 থেকে 7 না, এটা এভাবে করেনি যতদূর মনে হচ্ছে, এভাবে তো হচ্ছে না। এটাকে আমরা যদি দেখি, দেখো আমরা যদি 2 থেকে 6 যাই তাহলে কত যোগ করবে, 4 যোগ করবে। 6 থেকে যদি 14তে যাই তাহলে 8 যোগ করেছে। তাহলে 14 থেকে এটা যদি যাই তাহলে 10 যোগ করবে, 14 10 24, না এভাবে তো করেনি। ও সরি, বুঝতে পারা গেছে এটা করেছে কিভাবে। এরা এইভাবে এরা করেনি, এরা করেছে এইভাবে। দেখো 2 থেকে 3, 2 থেকে 3 মানে হচ্ছে 1 যোগ হচ্ছে, 1 যোগ হচ্ছে। 3 থেকে 6 2 গুণ করেছে, আবার 6 থেকে 7 1 যোগ করেছে। 7 থেকে 14 2 গুণ করেছে, আবার এটা 1 যোগ করেছে। তাহলে এটাকে 2 দিয়ে গুণ করবে, তাহলে 30 অ্যান্সার হবে 15 দোকানে, এইভাবে করেছে। নেক্সট 0 থেকে 5, দেখো এখানে 5-এর গ্যাপ আছে, তাহলে এখানে 55-র গ্যাপ আছে। তারপরে এটা দেখো, এটা দেখো 555-র গ্যাপ আছে, মানে 5 একবার 5, দুবার 5, তিনবার 5। তাহলে এবার যে গ্যাপটা আসবে 4 বার 5 হবে। তাহলে 4 বার আমি 5 লিখে দিলাম। এর সঙ্গে 615 কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে 0, 5 আর 1 6 আর 1 7, 6 আর 5 11, 2 আর 62 70, এরকম কিছু অ্যান্সার আছে সম্ভবত। 5টা 5, 0, 5 থেকে 6 থেকে 7, 6 5 11 থেকে 12, 62 70 অ্যান্সার হবে। সেটা অ্যান্সার 45-এর কততে আসে সেটা আমরা দেখতে পাচ্ছি। না সরি, এখানে 6 5 11 একই হবে, এটা 1 হবে, ঠিক আছে। তাহলে 61 70, সেটা অপশন বিতে আমরা দেখতে পাচ্ছি 61 70। চলে আসি 46 নম্বর কোশ্চেন। দেখো 46 নম্বর কোশ্চেনটা আমরা যেটা দেখতে পাচ্ছি, এটাকে গ্যাপ চেক করি। 440 120 যদি আমরা বিয়োগ করি তাহলে দেখতে পাচ্ছি 0 2 320, বেশ 960 থেকে যদি আমরা বিয়োগ করি 440, তাহলে 2 2 520, বেশ। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 200 বৃদ্ধি পেয়েছে। কত, 200। তাহলে এটার সঙ্গে 200, 720 হবে পরেরটা, নিশ্চয়ই 720 হবে পরেরটা। তাহলে 1680, 1680 থেকে 720 যোগ করে আমরা দেখি আসছে কি, বিয়োগ করে 960-এর সঙ্গে 720, সরি 960-এর সঙ্গে আমরা কি করব, 720 করব।
এটা আমরা কি করব, 960, 960-এর সঙ্গে 720 যোগ করে আমাদের দেখতে হবে আসছে কি 0, 8, 9 সাথে 1680। ঠিক আছে, তাহলে 720-র সঙ্গে 720, তাহলে আবার 200 যোগ করতে হবে, 720 সাথে 900 যোগ হবে, তাহলে 1680-র সাথে 900 যোগ হবে, 1680-র সাথে কি হবে, 900 যোগ হবে। তাহলে দেখো 1680 এর সঙ্গে 920 যোগ যদি আমরা করি 0, 0, 9, 6, 15, 16, 6, 2600 অ্যান্সার। তাহলে 46-এর আমাদের অ্যান্সার হয়ে যাবে এ। চলে আসবো আমরা 47 নম্বর কোশ্চেনে। 47 নম্বর কোশ্চেনটা দেখো, 5-কে 3 দিয়ে গুণ করো, 3 × 5 = 15 যোগ 1 করো, 16-কে 3 দিয়ে গুণ করো, 3 × 16 = 48 যোগ 3 করো, তারপরে এটাকেও 3 দিয়ে গুণ করো, 3 আর 153 যোগ কত করবা, যোগ 5 করবা, তাহলে আমরা দেখতে পাচ্ছি 1, 3, 5, তাহলে নিশ্চয়ই পরেরটাই 7 যোগ হবে। তাহলে 158-কে যদি 3 দিয়ে গুণ করা যায় তাহলে 3 × 24 = 4, আর তার সঙ্গে 7 যোগ করতে হবে, মানে শেষে 1 আসবে, একটা অপশানে আছে 47-এর ডি, শেষে 1। বেশ, 48 নম্বর কোশ্চেন আমরা চলে আসবো। দেখো 45, 29 কোশ্চেনটা দেখো, 45, 29 এটা যদি আমরা বিয়োগ করি, 23, 11 বিয়োগ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 8 হচ্ছে, এখানে 1 হচ্ছে, এখানে 2 হচ্ছে, এখানে 2 হচ্ছে, 22, 18 হচ্ছে, তাই তো? তাহলে 22, 18 হচ্ছে, তাহলে পরেরটাই আমাকে জিজ্ঞাসা করেছে কি হবে। এবার হচ্ছে কথা দেখো, যদি পরেরটাই জিজ্ঞেস করেছে আমি তো বুঝতে পারছি না কি হবে, তাই একটুখানি এই জায়গাটা আমরা একটু আইডিয়া করব। কীরকম আইডিয়া করব, দেখো এটা 2 দিয়ে আছে, তারপর এটা 4 দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে নিশ্চয়ই 6 দিয়ে শুরু হবে, কারণ এটা যেহেতু আবার 8 দিয়ে শুরু হচ্ছে। তাহলে এরকম অপশান আমাদের কাছে দুটো আছে, বি আছে আর ডি আছে, ঠিক আছে?